স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে স্যার। স্যার। আচ্ছা, শুরু করি। আজকে হচ্ছে ইমিউনিটি কিছু পড়বো। হ্যাঁ, ইমিউনিটি হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ডের আরেকটা নাম হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি। ওকে, ইমিউনিটি হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ। এখন আসো যে কিছু ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইনেট ফ্যামিলি, এটার হেডিংটা জাস্ট দেখে রাখো। ফ্যাক্টর দ্যাট limit the entry of microorganism into the body, factor that limit the growth of microorganism within the body. একটা হচ্ছে কিছু ফ্যাক্টর আছে যেটা শরীরের মধ্যে মাইক্রো অর্গানিজম যে এন্ট্রি করতেছে সেটাকে লিমিটেশন বা লিমিট করে। আর কিছু আছে যেটা হচ্ছে যে শরীরের মধ্যে যে মাইক্রো অর্গানিজম গ্রোথ করতেছে সেটাকে লিমিট করে। এই ফ্যাক্টর গুলোর নাম হচ্ছে এগুলো। ঠিক আছে, এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ইনেট ইমিউনিটি। যেটা আছে ইনেট ইমিউনিটির কিছু সেল আছে। কি কি সেল ইনেট ইমিউনিটির? একটা হচ্ছে ম্যাক্রোফেজ, আর একটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ডেনড্রাইট সেল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, মাস্ট সেল, আর একটা হচ্ছে লিম্ফোকাইন। ঠিক আছে, তো ইনেট ইমিউনিটির সেলগুলো কি কি? ম্যাক্রোফেজ, ন্যাচারাল কিলার সেল, দেন হচ্ছে ডেনড্রাইট সেল, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, মাস্ট সেল, আর একটা হচ্ছে লিম্ফোকাইন। এই যে দেখো ইমিউনিটির ক্লাসিফিকেশনটাকে, ইমিউনিটির যে ক্লাসিফিকেশন আছে এখানে বলা হয়েছে শুধু অ্যাকোয়ার্ডের কথা। আমরা কিন্তু ইনেটে কি কি সেল আছে এগুলো দেখলাম। ঠিক আছে, এখন আসো যে অ্যাকোয়ার্ডে। অ্যাকোয়ার্ডের মধ্যে দুই রকমের আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভের মধ্যে হচ্ছে ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল, এবং প্যাসিভের মধ্যেও ন্যাচারাল এবং আর্টিফিশিয়াল। মনে রাখার সূত্র কি? জন্ম একটা জন্মগত ব্যাপার। ঠিক আছে, জন্ম একটা জন্মগত ব্যাপার, দ্যাট মিন্স এটা ইনেট। আর বিয়ে একটা অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ব্যাপার। ঠিক আছে, যেখানে স্বামী স্ত্রী থাকে কিন্তু সম্পর্কটা শেষ পর্যন্ত ন্যাচারাল বা আর্টিফিশিয়াল হয়। দ্যাট মিন্স হচ্ছে যে যে আমাদের জন্মটা সেটা হচ্ছে একটা ইনিট ব্যাপার, আর বিয়ে যেটা সেটা হচ্ছে জন্ম হওয়ার পরে এরপরে হচ্ছে বিয়ে হয়, এটা অ্যাকোয়ার্ড ব্যাপার বা অ্যাডাপটিভ ব্যাপার। এখানে বলছে যে হাজব্যান্ড ওয়াইফ যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ইমিউনিটি, আর আলটিমেট যে সম্পর্কের গোল যেটা সেটা হচ্ছে ন্যাচারাল বা আর্টিফিশিয়াল হয়। এটা বোঝানোর জন্য একটা এক্সাম্পল। অ্যাক্টিভ ইমিউনিটি যেটা, অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে এক্সাম্পল গুলো জানতে হবে। ন্যাচারাল এর কি, আর্টিফিশিয়াল এর কি। প্যাসিভ ইমিউনিটির মধ্যে আবার এক্সাম্পল জানতে হবে ন্যাচারাল কি, আর্টিফিশিয়াল কি। ন্যাচারাল যেটা সেটা হচ্ছে এক্সপোজার টু দ্য ইনফেকশাস এজেন্ট, সাবক্লিনিক্যাল ইনফেকশন, দ্যাট মিন্স চিকেন পক্স। আর্টিফিশিয়াল এর মধ্যে হচ্ছে ভ্যাকসিন, টক্সয়েড, এক্সপোজার টু মাইক্রোবিয়াল প্রোডাক্ট সাচ এস টক্সিন, টক্সয়েড। প্যাসিভ ইমিউনিটি যেটা সেটার মধ্যে হচ্ছে ম্যাটারনাল অ্যান্টিবডি ক্রস প্লাসেন্টা টু বেবি, আরেকটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ থ্রো কোলোস্ট্রাম, এটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল যেটা সেটা হচ্ছে অ্যান্টিবডি ফ্রম আদার সোর্স বা হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। এই এক্সাম্পল গুলো আসলে হচ্ছে তোমার জানতে হবে। তোমাদের থার্ড ইয়ার বলো বা ফোর্থ ইয়ার বলো, দুইটার জন্যই হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে ফোর্থ ইয়ারে তোমাদের ইমিউনিটি অনেক ভালো করে পড়ানো হবে। তো দেখে রাখো অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স কি। ঠিক আছে, অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্স লাগবে। এখন আসো যে প্যাসিভ ইমিউনিটি আর অ্যাক্টিভ ইমিউনিটি ডিফারেন্স। নো অ্যাক্টিভ হোস্ট পার্টিসিপেট, আর এখানে হচ্ছে প্রোডিউসড অ্যাক্টিভলি বাই হোস্ট ইমিউন সিস্টেম। প্যাসিভে বলছে যে এখানে মানে হোস্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না, ঠিক আছে, রিসিভ প্যাসিভলি। আর অ্যাক্টিভে বলছে যে প্রোডিউসড অ্যাক্টিভলি বাই হোস্ট ইমিউন রেসপন্স, দ্যাট মিন্স হচ্ছে যে হোস্টের ইমিউন রেসপন্সের ফলে অ্যাক্টিভ ইমিউনিটি এখানে প্রোডিউস হয়। প্যাসিভ ইমিউনিটি যেটা আছে অ্যান্টিবডি ট্রান্সফারড ডাইরেক্টলি, প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি ডাইরেক্টলি ট্রান্সফারড হয়। আর অ্যাক্টিভে যেটা অ্যান্টিবডি ইনডিউসড বাই ইনফেকশন অর বাই ইমিউনোগ্লোবুলিন। এখন অ্যান্টিবডি ইনডিউস হচ্ছে কি দিয়ে? হয় ইনফেকশন দিয়ে বা ইমিউনোগ্লোবুলিন দিয়ে।
প্যাসিভ ইমিউনিটি ইজ ডিউ টু রেডিমেড অ্যান্টিবডি। প্যাসিভ ইমিউনিটিতে বলছে এখানে রেডিমেড অ্যান্টিবডি থাকে, আর অ্যাক্টিভ ইমিউনিটি often involves both cell mediated and humoral immunity। ঠিক আছে, এখানে টাইপ বলছে যে প্যাসিভ ইমিউনিটি টাইপ বলছে এবং এক্সাম্পল বলছে, আগে যে পড়ে এসেছো মানে একটা স্লাইড আগে, যে প্যাসিভ ইমিউনিটি টাইপ কি, ন্যাচারাল আর্টিফিশিয়াল, এই দুইটার এক্সাম্পল। অ্যাক্টিভ ইমিউনিটি টাইপ কি, ন্যাচারাল আর্টিফিশিয়াল, দুইটার এক্সাম্পল। ইমিডিয়েট ইমিউনিটি এখানে হচ্ছে বলছে যে নো, মানে প্যাসিভ ইমিউনিটিতে ইমিউনিটিটা হচ্ছে ইমিডিয়েট থাকে, এখানে ল্যাগ পিরিয়ড থাকে না। এখানে লেখছে যে ইমিউনিটি এফেক্ট অনলি আফটার ল্যাগ পিরিয়ড, মানে ইমিউনিটির যে এফেক্টটা আছে সেটা ল্যাগ পিরিয়ডের পরে থাকে, মানে ল্যাগ পিরিয়ডও থাকে, ইমিউনিটির এফেক্টটাও থাকে। ট্রানজিয়েন্ট এবং লেস এফেক্টিভ, আর এটা বলছে ডিউরেবল, দ্যাট মিন্স সময় থাকে। ট্রানজিয়েন্ট মানে বলতে হচ্ছে কম সময় বোঝাচ্ছে এবং কম এফেক্টিভ বোঝাচ্ছে। ডিউরেবল এবং এফেক্টিভ প্রোটেকশন থাকে। নো ইমিউনোলজিক্যাল মেমোরি, এখানে কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে না। অ্যাক্টিভে বলছে যে ইমিউনোলজিক্যাল মেমোরি প্রেজেন্ট থাকে। সাবসিকুয়েন্ট ডাস less effective due to subsequent dose, less effective due to immune elimination। এখানে booster after the subsequent dose, এখানে বলছে যে কম বুঝাইতে যাচ্ছে যে সাবসিকুয়েন্ট ডোজ যেটা সেটা হচ্ছে less effective, কারণ কি, কারণ ইমিউন এলিমিনেশনের জন্য। আর এখানে বলছে যে বুস্টার এফেক্ট যেটা সেটা হচ্ছে অন সাবসিকুয়েন্ট ডোজ। এখানে কোনো নেগেটিভ ফেজ থাকে না, এখানে নেগেটিভ ফেজ থাকতে পারে। applicable even in immunodeficient, যদি ইমিউনোডেফিসিয়েন্ট থাকে তখন অ্যাপ্লিকেবল করা যায় প্যাসিভ ইমিউনিটি যেটা, আর এখানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল ইন ইমিউনোডেফিসিয়েন্ট। তো ওভারঅল এটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্স। কয়েকটা যদি হচ্ছে বলতে বলেছে, কয়েকটা ডিফারেন্স বলবা যে স্যার এখানে প্যাসিভ ইমিউনিটিতে হোস্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না, আর অ্যাক্টিভ ইমিউনিটিতে হোস্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। ঠিক আছে, প্যাসিভ ইমিউনিটি যেটা আছে সেটা হচ্ছে যে অ্যান্টিবডিটাকে ডাইরেক্টলি ট্রান্সফার করা হয়, আর অ্যাক্টিভ ইমিউনিটিতে বলছে যে অ্যান্টিবডি ইনডিউস বাই ইনফেকশন বাই ইমিউনোগ্লোবিন, মানে হচ্ছে একটা ইনফেকশন হওয়ার পরে অ্যান্টিবডি প্রডিউস হয়। দ্যাট মিন্স প্যাসিভ ইমিউনিটি হচ্ছে কোনো হোস্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না। ঠিক আছে, মানে কোনো অ্যাক্টিভ হোস্ট পার্টিসিপেট করে না। আর অ্যাক্টিভ ইমিউনিটিতে হচ্ছে হোস্ট পার্টিসিপেট করে অ্যাক্টিভলি। এখানে যেটা আছে অ্যাক্টিভ মানে প্যাসিভ ইমিউনিটিতে অ্যান্টিবডি ডাইরেক্টলি ট্রান্সফার হয়, আর অ্যাক্টিভে হচ্ছে যে ইনফেকশনের পরে হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস হয়। যেহেতু ডাইরেক্টলি ট্রান্সফার হয় অ্যান্টিবডিটা, সো এটা রেডিমেড অ্যান্টিবডি। ঠিক আছে, আর এটা কি বলছে, অ্যাক্টিভ ইমিউনিটি অফেন ইনভলভ, মানে সেল মেডিয়েটেড আর হিউমেরাল ইমিউনিটি কে ইনভলভ করে। দুইটার এক্সাম্পল দিলা। এখন বললা যে প্যাসিভ ইমিউনিটির কোনো ল্যাগ পিরিয়ড নাই, আর অ্যাক্টিভ ইমিউনিটির ল্যাগ পিরিয়ড আছে। প্যাসিভ ইমিউনিটির সময় হচ্ছে কম, ঠিক আছে, ট্রানজিয়েন্ট, আর লেস এফেক্টিভ, কম এফেক্টিভ। অ্যাক্টিভ ইমিউনিটি যেটা আছে সেটা হচ্ছে ডিউরেবল এবং এফেক্টিভ প্রোটেকশন। এখানে হচ্ছে কোনো ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে না, বাট অ্যাক্টিভের ক্ষেত্রে বলছে ইমিউনোলজিক্যাল মেমোরি থাকে। নেগেটিভ ফেজ, আর এটা হচ্ছে যে নেগেটিভ ফেজ মানে হইতেও পারে নাও হইতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি ডিফারেন্স। এখন আসো হচ্ছে ইমিউনো সিস্টেম সেল কি কি আছে। একটা হচ্ছে লিম্ফোসাইট, আর একটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। লিম্ফোসাইটের মধ্যে আছে টি সেল, বি সেল, ন্যাচারাল কিলার সেল। টি সেলের মধ্যে কি কি আছে, হেল্পার টি সেল, সাইটোটক্সিক টি সেল, রেগুলেটরি টি সেল। এখন আসো হচ্ছে হেল্পার টি সেল যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অফ বি অর টি লিম্ফোসাইট এন্ড ম্যাক্রোফেজ। সাইটোটক্সিক টি সেল কি করতেছে, কিলিং অফ ইনফেক্টেড সেল। আর রেগুলেটরি টি সেল যেটা সেটা হচ্ছে সাপ্রেস ইমিউন রেসপন্স। অ্যান্টিজেন প্রেজেন্টিং কিছু সেল আছে, কি কি, বি সেল, দেন হচ্ছে ডেনড্রাইটিক সেল, আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। দ্যাট মিন্স বি সেল, ডেনড্রাইটিক সেল, আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। এটা তোমরা মনে রাখতে পারো বারডেম দিয়ে, বারডেম, BIRDEM, বারডেম দিয়ে মনে রাখতে পারো যে এখানে বি সেল, ডেনড্রাইটিক সেল, আর একটা হচ্ছে ম্যাক্রোফেজ। ঠিক আছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, দুইটাই হচ্ছে ইম্পর্টেন্ট। নেক্সট আসো যে মেইন ফাংশন অফ হেল্পার টি সেল। হেল্পার টি সেলের মেইন ফাংশনটা কি, হেল্পার টি সেলের মেইন ফাংশন যেটা সেটা হচ্ছে activate the antigen specific helper T cell to produce a clone of this cell.
অ্যাক্টিভেট করতেছে সাইটোটক্সিক টি সেলকে, অ্যাক্টিভেট করতেছে বি সেলকে, অ্যাক্টিভেট ম্যাক্রোফেজ। এটা হচ্ছে হেল্পার টি সেলের ফাংশন। সাইটোকাইন দ্যাট মিডিয়েট দ্যাট ফাংশন, এটার সাথে কোন কোন সাইটোকাইন হচ্ছে ইনভলভ, এটা লেখছে যে ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 2, ইন্টারলিউকিন 4, 5, গামা, ইন্টারফেরন। ফার্স্টে জিজ্ঞেস করবে যে হেল্পার টি সেলের ফাংশন বলো, তখন বলবা যে স্যার অ্যাক্টিভেট দ্য অ্যান্টিজেন স্পেসিফিক helper T cell to produce a clone of this cell, then হচ্ছে activate cytotoxic T cell, then হচ্ছে activate V cell, এবং এরপরে হচ্ছে activate macrophage, macrophage কে এটা activate করে। সাইটোটক্সিক টি সেলের কিছু ফাংশন আছে, কিল ভাইরাস ইনফেক্টেড সেল, কিল টিউমার সেল, আর একটা হচ্ছে গ্রাফট যেটা আছে সেটাকে রিজেকশন করে। দ্যাট মিন্স ফাংশন অফ সাইটোটক্সিক টি সেল হচ্ছে কিল ভাইরাস ইনফেক্টেড সেল, কিল টিউমার সেল, আর একটা হচ্ছে রিজেকশন অফ দ্য গ্রাফট। নেক্সট, এটা তোমাদের জন্য মানে থার্ড ইয়ারের জন্য নাইস টু নো, বাট ফোর্থ ইয়ারে লাগবে। টি সেল এবং বি সেলের যেটা কম্পারিজন, থার্ড ইয়ারের জন্য হচ্ছে নাইস টু নো, বাট ফোর্থ ইয়ারে মাস্ট লাগবে, যে কম্পারিজন অফ টি সেল এন্ড বি সেল। ম্যাক্রোফেজেস যেটা, সেটা হচ্ছে যে ইন্টেস্টাইনাল ম্যাক্রোফেজ বা গাটের মধ্যে কি কি আছে, ঠিক আছে। ইন দা গাটে বলছে যেখানে, আর ইন্টেস্টাইনাল ম্যাক্রোফেজ ইন দা লাংয়ে হচ্ছে অ্যালভিউলার ম্যাক্রোফেজ, কানেকটিভ টিস্যুতে হচ্ছে হিস্টোসাইট, লিভারে হচ্ছে কাফার সেল, কিডনিতে হচ্ছে মেসেঞ্জিয়াল সেল, ব্রেইনে হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, বোনে হচ্ছে অস্টিওক্লাস্ট। ঠিক আছে, ম্যাক্রোফেজ কোথায় কিভাবে আছে। ম্যাক্রোফেজের কিছু ইম্পর্টেন্ট ফিচার তোমাদের এই পর্যায়ে হচ্ছে শুধু ফাংশন গুলো ইম্পর্টেন্ট, যে ম্যাক্রোফেজের ফাংশন কি। ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করতেছে, এন্টিজেন প্রেজেন্টেশন করতেছে, আর একটা হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন করতেছে। ফোর্থ ইয়ারের জন্য হয়তো মেকানিজম লাগবে, বাট থার্ড ইয়ারের জন্য শুধু ফাংশন বলবো, যে ম্যাক্রোফেজের ফাংশন কি। ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিস করতেছে, এন্টিজেন প্রেজেন্টেশন করতেছে, সাইটোকাইন প্রোডাকশন করতেছে। এন্টিজেন প্রেজেন্টিং সেল বলছে, এটা তোমাদের জন্য নাইস টু নো। The immunocomponent cell which receive, process, and present antigen to helper T cell অথবা CD4 plus cell are called antigen presenting cell. এটা তোমাদের জন্য নাইস টু নো। বি সেলের রিসেপ্টর কি কি আছে, বি সেলের রিসেপ্টর কি কি আছে, যদি ডিপে যায় তাহলে হচ্ছে জিজ্ঞেস করবে থার্ড ইয়ার, আনলেস জিজ্ঞেস করবে না। রিসেপ্টর অফ বি সেল কি কি আছে, ইমিউনোগ্লোবুলিন এম, ডি, জি, আর একটা হচ্ছে এপস্টেইন-বার ভাইরাস। ফাংশন কি, transformed into plasma cell, produce antibody, differentiated to memory cell, participate to secondary immune response, act as যেসব হিউম্যান ন্যাচারাল হোস্ট, এটা জিজ্ঞেস করতে পারে যে কোন কোন মানে হিউম্যান আর দ্য ন্যাচারাল হোস্ট, এইসব ভাইরাস বা এইসব ডিজিজের ক্ষেত্রে হচ্ছে হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট। অ্যাপস্টেইন-বার ভাইরাস, স্মল পক্স, মিজেল, মামস, রুবেলা, হেপাটাইটিস বি ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে হচ্ছে হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট। ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন কজড বাই, দ্যাট মিন্স হচ্ছে যে ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন কিভাবে হয়। হেপাটাইটিস বি ভাইরাসের মাধ্যমে হয়, হেপাটাইটিস সি ভাইরাসের মাধ্যমে হয়, এন্টারিক ফিভারের মাধ্যমে হয়, ম্যালেরিয়ার মাধ্যমে হয়, কিংবা নিউনেটাল রুবেলা ভাইরাসের মাধ্যমে হয়, সাইটোমেগালো ভাইরাসের মাধ্যমে হয়, হান্টা ভাইরাসের মাধ্যমে হয়। কোশ্চেন জিজ্ঞেস করবে যে ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন কিভাবে হয়। কিছু অর্গানিজম আছে যেগুলো হচ্ছে ল্যাটেন্ট ইনফেকশন করতেছে। কি কি অর্গানিজম, একটা হচ্ছে পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন যেটা বলছে, ঠিক আছে, পারসিস্টেন্ট ভাইরাল ইনফেকশন, হারপিস সিমপ্লেক্স, ভেরিসেলা জোস্টার। সেল ট্রান্সফরমেশন বলতেছে অনকোজেনিক ভাইরাসেস, এইচআইভি ইনফেকশন, স্লো ভাইরাস ইনফেকশন, লিম্ফোসাইটিক পোডিওমেনিনজাইটিস ভাইরাস, দেন রুবেলা, সাইটোমেগালো ভাইরাস। এগুলো কয়েকটা এক্সাম্পল করলে চলবে, 2 থেকে 3টা। ব্যাকটেরিয়া কজিং ল্যাটেন্ট ইনফেকশন কি কি আছে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস,
দেন হচ্ছে ট্রেপোনেমা প্যালিডাম, আর একটা হচ্ছে বোরিলিয়া ভার্গডরফেরি। ফাঙ্গাস কজিং ল্যাটেন্ট ইনফেকশন কি কি আছে? হিস্টোপ্লাজমা, ক্যাপসুলেটাম, প্যারাকক্কাই, ডিওডোমাইকোসিস, দেন ক্রিপ্টোকক্কাস, নিউফরম্যান্স, এন্ডেমিক মাইকোসিস। এখানে একটা দুইটা হচ্ছে বলবা, আর বেশি হচ্ছে জিজ্ঞেস করবেন না ভাই। হেপাটাইটিস ভাইরাস যেটা, ফলোইং আর দ্য হেপাটোট্রপিক ভাইরাস কি কি আছে? এ, বি, সি, ডি, আর একটা হচ্ছে ই। অন্যান্য কিছু ভাইরাস আছে যারা হেপাটাইটিস কজ করে, কি কি? অ্যাপস্টেইন-বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ফিভার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স, দেন হচ্ছে লাসা ফিভার, রুবেলা, এন্টেরোভাইরাস। প্যারাসাইট কজিং ল্যাটেন্ট ইনফেকশন কি কি আছে? প্যারাসাইট কজিং ল্যাটেন্ট ইনফেকশন যেটা, সেটার মধ্যে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সিন ওভালি, আমেরিকান ট্রাইপ্যানোসোম, দেন হচ্ছে টক্সোপ্লাজমা গন্ডি। এগুলো হচ্ছে যে প্যারাসাইট কজিং ল্যাটেন্ট ইনফেকশন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে হেপাটাইটিস ভাইরাস গুলো আছে এ, বি, সি, ডি, ই, তাদের মোড অফ ট্রান্সমিশন কোনটা কোন রুটে, ঠিক আছে? বা একটা ডিফারেন্স অলমোস্ট কিন্তু বলে দিছে। মোড অফ ট্রান্সমিশন হচ্ছে ফিকো ওরাল, দেন হচ্ছে ব্লাড, সেক্সুয়াল, তারপরে হচ্ছে অ্যাডভার্ট, দেন হচ্ছে ব্লাড কিংবা সেক্সুয়াল রুট, ব্লাড কিংবা সেক্সুয়াল রুট। এখানে লেখছে যে ফিকাল ওরাল রুট, ঠিক আছে? আর কেরিয়ার যেটা আছে ক্রনিক কেরিয়ার। হেপাটাইটিস এ যেটা, সেটা হচ্ছে ক্রনিক কেরিয়ার না, আর বাকি বি, সি, ডি হচ্ছে ক্রনিক কেরিয়ার, আর ই হচ্ছে ক্রনিক কেরিয়ার না। ভ্যাকসিন কোনটার জন্য অ্যাভেলেবল? ভ্যাকসিন হচ্ছে হেপাটাইটিস এ আর বি এর জন্য অ্যাভেলেবল, বাকিগুলোর জন্য কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল না। ইমিউনোগ্লোবুলিন ইউজফুল কোনটার কোনটার ক্ষেত্রে? এ আর বি এর ক্ষেত্রে, বাকিগুলোর জন্য কিন্তু না। হেপাটাইটিস বি ভাইরাস যেটা, ট্রান্সমিশন এন্ড এপিডেমিওলজি, এটা মোস্ট ইম্পর্টেন্ট। হেপাটাইটিস বি যেটা, সেটা হচ্ছে ব্লাড বা ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স কিংবা পেরিনেটালি ফ্রম মাদার টু নিউবর্ন। ইন্ট্রাভেনাস যারা ড্রাগ ইউজ করে তাদের হেপাটাইটিস বি ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে। কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন সিমেন অথবা ভ্যাজিনাল ফ্লুইডে পাওয়া যায়। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনটা রেয়ার বলতেছে, আর ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যে ট্রান্সমিট হবে এরকম কোনো হিস্ট্রি পাওয়া যায়নি। ওকে, ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে যে ট্রান্সমিট হবে এরকম কোনো হিস্ট্রি পাওয়া যায়নি। ভাইরাল মার্কার অফ হেপাটাইটিস বি ভাইরাস, এর মধ্যে হচ্ছে উইন্ডো ফেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। পিরিয়ড বিটুইন ইনোকুলেশন পিরিয়ড এন্ড প্রোড্রোমাল ফেজ, সেটা হচ্ছে ভাইরাল মার্কার অফ হেপাটাইটিস বি ভাইরাস। এখানে পিরিয়ড বিটুইন বলছে যে ইনকিউবেশন পিরিয়ড এন্ড প্রোড্রোমাল ফেজ, হায়ার সারফেস অ্যান্টিজেন ইজ ডিসঅ্যাপিয়ার্ড বাট স্টিল সারফেস অ্যান্টিবডি ডেভেলপ হয় নাই, ঠিক আছে? এটা হচ্ছে ভাইরাল মার্কার অফ হেপাটাইটিস বি ভাইরাস। সো হেপাটাইটিস বি ভাইরাসের ভাইরাল মার্কারটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পারতে হবে, এটা ভুল করা যাবে না। হেপাটাইটিস বি ভাইরাসের ভাইরাল মার্কার কি আছে। নেক্সট আসো, নেক্সট যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা জাস্ট একটাবার দেখে রাখবা, ঠিক আছে? এটা জাস্ট একটাবার দেখে রাখবা। নেক্সট, রেবিস ভাইরাসটা লাগবে তোমাদের, যে রেবিস ভাইরাসের কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি। রেবিস ভাইরাসের ইম্পর্টেন্ট প্রপার্টি কি? আচ্ছা, একজন রেসপন্স করো তো। তোমাদের কি মানে ইয়ে ইমিউনোলজি পড়ানো হয়েছে ইয়েতে, মাইক্রোবায়োলজিতে? না স্যার। পড়ানো হয় নাই না? না স্যার। আচ্ছা, নেক্সট আসো। নেক্সট হচ্ছে যে কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি। ইম্পর্টেন্ট প্রপার্টি কিসের জন্য? ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে তোমার রেবিস ভাইরাসের জন্য কিছু ইম্পর্টেন্ট প্রপার্টি। এর মধ্যে হচ্ছে র্যাবডো ভাইরাস ফ্যামিলি, দেন হচ্ছে তোমার বুলেট শেপ, র্যাবডো ভাইরাস ফ্যামিলি, দেন হচ্ছে বুলেট শেপ, এরপরে হচ্ছে তোমার এনভেলপড ভাইরাস। এটা হচ্ছে আরএনএ কিন্তু, যে কন্টেইন অ্যান আরএনএ ডিপেন্ডেন্ট
কিংবা আরএনএ, মানে কন্টেন্ট এন আরএনএ, এটা আরএনএ কন্টেন্ট করতেছে। সিঙ্গেল অ্যান্টিজেনিক টাইপ আছে, দ্যাট মিনস মেইনলি আমরা মনে রাখবো এটা র‍্যাপডোভাইরাস ফ্যামিলি থেকে আসছে, বুলেট শেপ, এটা এনভেলপড ভাইরাস, তারপরে হচ্ছে আরএনএ ভাইরাস, সিঙ্গেল অ্যান্টিজেনিক টাইপ আছে, এগুলো মনে রাখবো। যেহেতু তোমরা মানে নতুন ইয়ারের পড়া পড়তেছো, তো টুকটাক কিন্তু জিজ্ঞেস করতে পারে। ইমিউনোলজি কিন্তু হচ্ছে তোমার মাইক্রোবায়োলজিতে আছে। যেহেতু তোমরা নতুন ইয়ারের পড়ার সাথে আস্তে আস্তে সামঞ্জস্য হচ্ছ বা নিজেদেরকে ম্যাচ করে নিচ্ছ, তো যদি হচ্ছে যে পরীক্ষা হয় এবং যখন পরীক্ষা হবে কিংবা হচ্ছে ভাইবা হবে, তখন হচ্ছে ইমিউনোলজি জিজ্ঞেস করবে, ভাববে যে তোমরা তো এই ফাঁকে 4th ইয়ারের ক্লাস করছোই টুকটাক। ট্রান্সমিশন এন্ড এপিডেমিওলজি, কিভাবে রেবিস ভাইরাস মানে ট্রান্সমিট হয়। বাইট অফ এ রেবিড এনিমেল, একটা রেবিড এনিমেলের বাইটের কারণে হয়। রডেন্ট এন্ড রেবিড ডু নট ট্রান্সমিট রেবিস। দেন হচ্ছে এক্সপোজার টু অ্যারোসল অফ ব্যাড সিক্রেশন। ট্রান্সপ্লান্ট অফ কর্নিয়াস, কর্নিয়াস ট্রান্সপ্লান্টে হচ্ছে হইতে পারে সেটা। কিন্তু প্যাথোজেনেসিস ইমিউনোলজি এটা তোমাদের জন্য নাইস টু নো। ক্লিনিক্যাল ফাইন্ডিং কি কি, এখানে বলতেছে যে রেবিস ভাইরাসের ক্ষেত্রে বা একিউট ভাইরাল ফালমিনেটিং এনকেফালাইটিস, এর মধ্যে হচ্ছে ক্লিনিক্যাল ফাইন্ডিং যেটা ইনকিউবেশন পিরিয়ড বলতেছে 1 থেকে 2 মাস, এটা 6 বছর পর্যন্ত হইতে পারে। ইনকিউবেশন পিরিয়ড শর্টার হবে when bites on head rather than on the leg, ঠিক আছে। আরো কিছু কিছু আছে যেটা বলতেছে যে ফিভার, অ্যানোরেক্সিয়া, চেঞ্জেস ইন সেন্সেশন এট দ্য বাইট সাইট কল্ড প্যারাস্থেসিয়া। কিভাবে আমরা প্রিভেনশন করব? হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন ইজ প্রেফার্ড বিকজ ইট নিডস ফিউ ডোজেস। হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা হচ্ছে আমরা দিতে পারি। এরপরে বলছে যে ইন বাংলাদেশ চিক এমব্রায়ো ভ্যাকসিন ইজ ইউজড, ঠিক আছে। বাংলাদেশে চিক এমব্রায়ো ভ্যাকসিন ইউজ করা হয়। ডাক এমব্রায়ো ভ্যাকসিন অর ভেরিয়াস নার্ভ টিস্যু ভ্যাকসিন আর অ্যাভেলেবল অ্যাজ ওয়েল। ডাক এমব্রায়ো ভ্যাকসিন অথবা নার্ভ টিস্যু ভ্যাকসিনটা সেটা হচ্ছে অ্যাভেলেবল বলতেছে। Nerve tissue vaccine can cause an allergic encephalomyelitis. Pre-exposure vaccine মানে pre-exposure prophylaxis কিংবা post-exposure prophylaxis এর কথা বলতেছে। Pre-exposure prophylaxis বলতেছে 3টা ডোজ দিতে হবে, মানে যদি এক্সপোজ হওয়ার আগে ভ্যাকসিনটা দেওয়া হয় 0 দিন, 7 দিন আর একটা হচ্ছে 28 দিনে, এবং বুস্টার ডোজ বলছে যে প্রত্যেক 2 বছর অন্তর অন্তর। আর পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস যেটা, সেটা হচ্ছে 0 ডেতে, মানে যখন এক্সপোজড হয়েছে তখন, দেন হচ্ছে 3 দিনের মাথায়, 7 দিনের মাথায়, 14 দিনের মাথায়, 28 দিনের মাথায়, আর বুস্টার ডোজ যেটা সেটা হচ্ছে 90 দিনের মাথায়। মিজেল যেটা, মিজেল হচ্ছে তোমার এখানে তো বলা হয়েছে যে মিজেল হচ্ছে আরএনএ এবং টিপিক্যাল প্যারামিক্সো ভাইরাস, এটার সিঙ্গেল সেরোটাইপ আছে, ঠিক আছে। ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন। ন্যাচারাল হোস্ট কে, ন্যাচারাল হোস্ট হচ্ছে হিউম্যান, হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট। মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেলার ফর্ম, এখানে বলছে যে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল ফর্ম হবে। লাইফ লং ইমিউনিটি অকার, যে লাইফ লং ইমিউনিটি হচ্ছে হবে। আর ভ্যাকসিন অ্যাভেলেবল, মিজলস এর ক্ষেত্রে বলছে যে ভ্যাকসিন অ্যাভেলেবল। এখন আসো যে কিভাবে ট্রান্সমিশন হয়। রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিশন হয়। malnourished children has much more serious disease. ভিটামিন এ সাপ্লিমেন্টেশন greatly reduces the severity of the measles, ঠিক আছে। ডেফিসিয়েন্ট সিএমআই, এটা তোমাদের লাগবে না। মিজেলস এর কি কি কমপ্লিকেশন আছে জিজ্ঞেস করতে পারে। কমপ্লিকেশন যেটা সেটা হচ্ছে বলবা যে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অটাইটিস মিডিয়া এন্ড ব্রঙ্কোনিউমোনিয়া, এগুলো বলবা। এখানে কি লেখছে, ওর্সেনিং অফ আন্ডারলাইং টিউবারকুলোসিস উইথ এ ফলস নেগেটিভ মন্টক্স টেস্ট। তোমাদের স্পেশালি যখন বলবে যে মিজেলের কমপ্লিকেশন কি, তখন বলবা যে স্যার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অটাইটিস মিডিয়া আর একটা হচ্ছে ব্রঙ্কোনিউমোনিয়া, বা দুইটা বললেই খুশি। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অটাইটিস মিডিয়া, এই দুইটা বললেই খুশি, আর লাগবে না। কমপ্লিকেশন ডিউ টু মিজেল ভাইরাস ইটসেলফ, এটা তোমাদের জন্য লাগবে না।
জিকা ভাইরাস যেটা, জিকা ভাইরাস কি ভাইরাস ফ্যামিলি হচ্ছে ফ্ল্যাবিভাইরিডাই। ইট ইজ স্প্রেড বাই ডে টাইম। এখানে হচ্ছে অ্যাক্টিভ এডিস মসকিউটোর মাধ্যমে হচ্ছে এটা স্প্রেড করে, such as Aedes aegypti বা Aedes albopictus। জিকা ভাইরাস মানে কিসের সাথে রিলেটেড? জিকা ভাইরাস রিলেটেড টু ডেঙ্গি, ইয়েলো ফিভার, জাপানিজ এনকেফালাইটিস, ওয়েস্ট নীল, এগুলোর সাথে হচ্ছে জিকা ভাইরাস রিলেটেড। নেক্সট আসো যে কিভাবে ট্রান্সমিশন হয়। মসকিউটো বর্ন ট্রান্সমিশন, মাদার টু চাইল্ড ট্রান্সমিশন থ্রু প্লাসেন্টা, সেক্সুয়াল ট্রান্সমিশন সম্ভব, কিংবা ব্লাড ট্রান্সমিশন হতে পারে। ট্রান্সমিশন আবার কিভাবে হইতে পারে? অ্যাসিম্পটোমেটিক মেল টু দেয়ার ফিমেল পার্টনার, সিম্পটোমেটিক ফিমেল টু হার মেল পার্টনার, বা লঙ্গার শেডিং অফ জিকা ভাইরাস ইন সিমেন। ক্লিনিক্যাল ফিচার কি কি? একটা জিকা ভাইরাসের ক্লিনিক্যাল ফিচার কি কি থাকবে? বলছে যে ফিভার থাকবে, মোস্ট কেসে হচ্ছে সিমটম থাকবে না। দেন ফিভার, এডাই, জয়েন্ট পেইন, আর্থালজিয়া, মিকুলো পেপুলার র্যাশ, এগুলো হচ্ছে প্রেজেন্ট থাকবে। কনজাংটিভাইটিস থাকবে, হেডেক থাকবে। সিমটমস লাস্ট লেস দেন 7 days, মানে সিমটম যেটা আছে সেটা হচ্ছে 7 দিনের কম হচ্ছে এটা লাস্ট করে। মাইক্রোকেফালি থাকে, এটা তোমরা 2-3টা বললেই মানে হ্যাপি সার মেটাল। বলবা যে স্যার ফিভার, দেন হচ্ছে রেড আই বলবা, দেন হচ্ছে জয়েন্ট পেইন বলবা, কনজাংটিভাইটিস বা আর্থালজিয়া বললো, বা মেকুলোপেপুলার র্যাশ বললো। ঠিক আছে? আর হচ্ছে না যাই, তোমাদের প্যাচ লেগে যাবে। তো প্রথম থেকে আসো ধরি কি কি পড়ছি। ইমিউনিটি যেটা, ইমিউনিটি হচ্ছে 2 রকমের টাইপ, একটা হচ্ছে ইনিট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। এই যে 2টা টাইপ আছে, এর মধ্যে আমরা স্পেশালি ফোকাস করছি কিন্তু প্রথমে দেখছি যে ইনিট ইমিউনিটির কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি কি আছে। একটা হচ্ছে যেটা মাইক্রো অর্গানিজম শরীরের মধ্যে এন্ট্রি করে সাহায্য করে, আর যেটা হচ্ছে যে মাইক্রো অর্গানিজম শরীরে গ্রোথ করতে সাহায্য করে। নেক্সট হচ্ছে যে ইনেট ইমিউনিটির সেলগুলোর নাম কি, বা ইনেট ইমিউনিটির সাথে কোন কোন সেল ইনভলভ। দেন হচ্ছে আমরা অ্যাকোয়ার্ড বা অ্যাডাপটিভ ইমিউনিটির ক্লাসিফিকেশন করলাম। এর মধ্যে তোমার অ্যাকোয়ার্ড এর মধ্যে হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। দুইটাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ন্যাচারাল আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল। ন্যাচারাল, আর্টিফিশিয়াল। দেন ইজিলি কিভাবে মনে রাখা যায় একটা ফর্মুলা বলে দিলাম। নেক্সট হচ্ছে যে অ্যাক্টিভ ইমিউনিটি আর প্যাসিভ ইমিউনিটি, ন্যাচারাল আর আর্টিফিশিয়াল যে আছে এগুলোর এক্সাম্পল লাগবে। যে দুইটার মধ্যে ন্যাচারাল আছে আর্টিফিশিয়াল আছে, এই দুইটার এক্সাম্পল লাগবে। অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটির ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, মিস করা যাবে না। ইমিউন সিস্টেমে কি কি সেল আছে? ঠিক আছে, লিম্ফোসাইট বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অনেক সময় দিতে পারে লিম্ফোসাইট, টি সেল, বি সেল, এনকে সেল। এনকে সেল মানে হচ্ছে ন্যাচারাল কিলার সেল, এভাবে করে হচ্ছে দিতে পারে। নেক্সট হচ্ছে যে হেল্পার টি সেলের কিছু মেইন ফাংশন, আর সাইটোটক্সিক টি সেলেরও কিছু ফাংশন আছে, এগুলো জানতে হবে। এটা তোমাদের জন্য নাইস টু নো, বা অনেক সময় এমসিকিউ তে দিতে পারে। ম্যাক্রোফেজেস মানে গাটে থাকে হচ্ছে ইন্টেস্টাইনাল ম্যাক্রোফেজ, লাঙে থাকে হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ, কানেকটিভ টিস্যুতে থাকে হচ্ছে হিস্টোসাইট, লিভারে থাকে হচ্ছে কাফার সেল, কিডনিতে থাকে হচ্ছে মেসেঞ্জিয়াল সেল, ব্রেইনে থাকে হচ্ছে মাইক্রোগ্লিয়াল সেল, আর বোনে থাকে হচ্ছে অস্টিওক্লাস্ট। ম্যাক্রোফেজের কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, বা এখানে স্পেশালি হচ্ছে ফাংশন গুলো। মেকানিজম তোমাদের মানে সেকেন্ড ফেজে ইম্পর্টেন্ট না, থার্ড ফেজে লাগবে। তো ম্যাক্রোফেজের ফাংশন যখন বলবে তখন বলবো স্যার ফ্যাগোসাইটোসিস, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আর একটা হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন। এখন আসো যে বি সেলের ফাংশন জিজ্ঞেস করতে পারে, বা বি সেল কি কি রিসেপ্টর ইনভলভ করে, এটা হচ্ছে নাইস টু নো তোমাদের জন্য। ভাইরাসের প্রপার্টিটা লাগবে, যে জেনারেল প্রপার্টি অফ দ্য ভাইরাস, আইদার ডিএনএ অথবা আরএনএ, বাট নট বথ, মানে হচ্ছে যে হয়তোবা ডিএনএ হইতে পারে কিংবা আরএনএ হইতে পারে, কিন্তু মানে দুইটাই হবে না। কভার্ড বাই এ প্রোটেক্টিভ প্রোটিন কোড, একটা প্রোটিন কোড দিয়ে হচ্ছে কভার্ড থাকে।
It replicate within cell. এটা সেলের মধ্যে রেপ্লিকেট হয় because they cannot generate energy or synthesize protein. Called obligate intracellular parasite. এটাকে obligate intracellular parasite বলা হয়. Culture is normally not possible. এখানে কালচারটা নরমালি হয় এবং মানে বলছে যে not possible. Except poliovirus cultured in free মানে cell free media. Next লেখছে যে produce cytopathic effect. মানে সাইটোপ্যাথিক এফেক্ট প্রডিউস করে সেল কালচারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিংবা ইন্টারফেরন সেন্সিটিভ হইতে পারে, নট ডিভাইডেড বাই বাইনারি ফিউশন, সাম ভাইরাসেস হ্যাভ ওয়ান সেরোটাইপ, আদার হ্যাভ মাল্টিপল সেরোটাইপ। এরপরে হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেল ট্রান্সফার বা ট্রান্সফর্ম পসিবল, সেল ট্রফিজম মেনটেন করে। নেক্সট হচ্ছে যে তোমার যেসব ভাইরাস কিংবা ডিজিজের ক্ষেত্রে হিউম্যান হচ্ছে ন্যাচারাল হোস্ট, এগুলো সম্পর্কে আমরা জানলাম। ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন কিভাবে হয় বা ক্রনিক ক্যারিয়ার ইনফেকশন হচ্ছে কিসের কিসের মাধ্যমে হয় এটাও জানলাম। অর্গানিজম কজিং ল্যাটেন্ট ভাইরাস, মানে কি কি অর্গানিজম হচ্ছে ল্যাটেন্ট ভাইরাস মানে করতেছে এটাও জানলাম। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, আরেকটা হচ্ছে হেপাটাইটিস ই। এগুলোর মধ্যে আমরা ডিফারেন্স গুলো জানলাম, ঠিক আছে, যেগুলোর মধ্যে আমাদের ডিফারেন্স কি কি আছে প্রত্যেকটার মধ্যে। আর ডিফারেন্সের মধ্যে স্পেশালি তোমার জানতে হবে এখানে হচ্ছে যে মোড অফ ট্রান্সমিশন, যেটা মোড অফ ট্রান্সমিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, কোনটার ক্ষেত্রে ভ্যাকসিন অ্যাভেলেবল জিজ্ঞেস করে, তখন বলবো যে স্যার হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হচ্ছে আমার ভ্যাকসিন অ্যাভেলেবল। কিভাবে ট্রান্সমিট হয় হেপাটাইটিস বি, এখানে তো একটাবার পড়েই আসছো যে হেপাটাইটিস বি ট্রান্সমিট হয় ব্লাড বা সেক্সুয়াল বা হচ্ছে অ্যাডভার্টার মাধ্যমে, ঠিক আছে। এখানে একটু ডিটেলস বলছে যে ব্লাড ডিউরিং সেক্সুয়াল বা পেরিনেটালি, যারা ইন্ট্রাভেনাস ড্রাগ ইউজ করে সেখানেও হচ্ছে ট্রান্সফার হইতে পারে, বা এটা সিমেন ভ্যাজানাল ফ্লুইডে পাওয়া যায়। ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশনটা খুবই রেয়ার, নো এভিডেন্স অফ ট্রান্সমিশন অফ ব্রেস্ট ফিডিং। রেবিস ভাইরাস, যেটা রেবিস ভাইরাসের ইম্পর্টেন্ট প্রপার্টি গুলো হচ্ছে লাগবে, যেটা কোন ফ্যামিলি থেকে আসছে, স্পেশালি বুলেট শেপ, আর একটা হচ্ছে এনভেলাপড ভাইরাস, এটা র্যাবিডোভাইরাস ফ্যামিলি থেকে আসছে। কিভাবে ট্রান্সমিশন হয় রেবিস, এটা জিজ্ঞেস করে যে রেবিস কিভাবে ট্রান্সমিশন হয়, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বাইট অফ এ রেবিড এনিমেল দ্যাট ম্যানিফেস্ট অ্যাগ্রেসিভ। প্যাথোজেনেসিসটা ওরকম করে জিজ্ঞেস করে না, ক্লিনিক্যাল ফাইন্ডিংস জিজ্ঞেস করতে পারে, যে ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 1 থেকে 2 মাস, বাট ইনকিউবেশন পিরিয়ডটা 6 বছর পর্যন্ত হইতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বলতেছে মানে মানে কিন্তু এটাও সম্ভব যে হচ্ছে যে ইনকিউবেশন পিরিয়ডটা 7 দিনের কমও সম্ভব, ঠিক আছে। এখানে বলতেছে যে ফিভার হবে, অ্যানোরেক্সিয়া হবে, আর সেন্সেশনে হচ্ছে চেঞ্জ হবে। কিভাবে আমরা প্রিভেনশন করব, এখানে প্রিভেনশন বলছে যে ভ্যাকসিনের কথা বলছে, হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিনের কথা বলছে, চিক এমব্রায়ো ভ্যাকসিন ইউজ করা হয় বা ডাক এমব্রায়ো ভ্যাকসিনের কথা বলছে। প্রি এক্সপোজার পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস যেটা 0, 7, 28 days, আর একটা হচ্ছে প্রত্যেক 2 বছর মানে অন্তর অন্তর। আর পোস্ট এক্সপোজার প্রোফাইলাক্সিস যেটা সেটা বলছে যে 0, 3, 7, 14, 28 days, আর বুস্টার ডোজ যেটা সেটা হচ্ছে 90 দিন। এখানে দেখো যে প্রি এক্সপোজার প্রোফাইলাক্সিস যেটা বলতেছে যে 3 ডোজ, এখানে কিন্তু বুস্টার ডোজটাকে কিন্তু ধরে নাই, এটা মাথায় রাখো যে এখানে 3টা ডোজ যেটা বলা হয়েছে 0, 7, 28 বলা হয়েছে, আর পোস্ট এক্সপোজারের ক্ষেত্রে 0, 7, 3, 14, 28 বলা হচ্ছে। বুস্টার যে 90 দিনে সেটা কিন্তু বলা নেই। মিজেল, যেটা মিজেল হচ্ছে এটা একটা আরএনএ, এটার মধ্যে হচ্ছে ট্রিপিক্যাল প্যারামিক্সো ভাইরাস, সিঙ্গেল সেরোটাইপ আছে, ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 10 থেকে 14 দিন। আর হিউম্যান যেটা সেটা হচ্ছে ন্যাচারাল হোস্ট, হিউম্যান হচ্ছে এখানে ন্যাচারাল হোস্ট। মাল্টিনিউক্লিয়ার জায়ান্ট সেল ফর্ম বলতেছে, লাইফ লং ইমিউনিটি অকার বলতেছে, ভ্যাকসিন অ্যাভেলেবল বলতেছে। এখানে রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ট্রান্সমিশন হয় মেইনলি বলতেছে। আর মিজেলের কমপ্লিকেশন কি কি, মিজেলের কমপ্লিকেশন বলতেছে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, অটাইটিস মিডিয়া, মেইনলি এই দুইটা বললেই হবে। জিকা ভাইরাস যেটা কোন ফ্যামিলি থেকে আসছে, জিকা ভাইরাস হচ্ছে যে
ফ্ল্যাভিভাইরিডাই ফ্যামিলি থেকে আসছে। এটা এডিস মসকিউটোর মাধ্যমে স্প্রেড করে। আরো বলা হয়েছে যে এটা কার কার সাথে রিলেটেড, এটা রিলেটেড হচ্ছে ডেঙ্গির সাথে, দেন হচ্ছে ইয়েলো ফিভারের সাথে রিলেটেড, জাপানিজ এনকেফালাইটিস এন্ড ওয়েস্ট নীল ভাইরাস, এগুলোর সাথে হচ্ছে রিলেটেড। এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নাই, ঠিক আছে। আর বলছে যে প্যারাসিটামল এন্ড রেস্ট মে হেল্প উইথ দ্য সিমটম। ট্রান্সমিশন কিভাবে হয়? ট্রান্সমিশন বলছে মসকিটো বর্ন ট্রান্সমিশন হয়, কিংবা মাদার টু চাইল্ড ট্রান্সমিশন পসিবল, কিংবা বলছে যে সেক্সুয়াল ট্রান্সমিশন সম্ভব, কিংবা বলতেছে ব্লাড ট্রান্সফিউশন সম্ভব। সো কয়জন আছো? 18 জন আছে। অলিউল্লাহ রেসপন্স করো, অলিউল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অলি বলো যে ইমিউনিটি কয় রকমের আছে? স্যার দুই ধরনের স্যার, ইননেট ইমিউনিটি স্যার আর অ্যাকিউট বা অ্যাডাপটিভ ইমিউনিটি। আচ্ছা, তুমি বললো যে ইনহেট ইমিউনিটির কিছু সেলের নাম বলো। স্যার ম্যাক্রোফেজ, এনকে সেল, তারপর ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিল, ইসিনোফিল, বেসোফিল, মাস্ট সেল আর লিম্ফোকাইন্স। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। নেক্সট হচ্ছে রবিউল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রবিউল বললো যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা আছে কয় রকমের আছে? স্যার দুই রকমের, একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে স্যার প্যাসিভ ইমিউনিটি। আচ্ছা, তুমি বলো যে অ্যাক্টিভ আর প্যাসিভের এক্সাম্পল দাও। স্যার অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে হচ্ছে স্যার ন্যাচারাল হচ্ছে স্যার চিকেন পক্স, আর আর্টিফিশিয়াল হচ্ছে স্যার আর্টিফিশিয়াল তো স্যার ভ্যাকসিন, আর প্যাসিভ হচ্ছে স্যার ন্যাচারালের হচ্ছে স্যার বলো। বডি ক্রস প্লাসেন্টা টু বেবি, স্যার আইজিএ থ্রু ক্লোস্ট্রম, আর আর্টিফিশিয়াল হচ্ছে স্যার অ্যান্টিবডি ফ্রম আদার সোর্স বা হিউম্যান ইমিউনোগ্লোবুলিন। আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন, আইজিজি মানে ইমিউনোগ্লোবুলিন জি, আইজিএম মানে ইমিউনোগ্লোবুলিন জি। এ। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আফমিমা। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফমিমা, তুমি তিনটা ডিফারেন্স বলবা প্যাসিভ ইমিউনিটি আর অ্যাক্টিভ ইমিউনিটির। In passive immunity, no active host participation is required. In active immunity produced by host immune system, in passive immunity, antibodies transferred directly. In active immunity, antibodies induced by infection or immunogens. In passive immunity, it is due to ready-made antibodies. In active immunity, often involves both the cell-mediated and humoral immunity. ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে আশরাফুল। আশরাফুল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশরাফুল বলল যে ম্যাক্রোফেজের ফাংশন কি কি? স্যার ম্যাক্রোফেজ স্যার ফাংশন কি? স্যার phagocytosis, স্যার ingression and killing of তোমার microbes in মেকানিজম লাগবে না, শোনো, এটা হচ্ছে মেকানিজম, ফাংশন হচ্ছে এই তিনটা বলো। sorry sir, phagocytosis and antigen presentation and cytokine production. আচ্ছা, তুমি বললো যে দুই তিনটা ভাইরাসের নাম বললো যেখানে হচ্ছে যে হিউম্যান ন্যাচারাল হোস্ট হিসেবে কাজ করে। Sir, sir, measles, mumps, rubella. ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. Assalamu alaikum. কয়জন আছো টোটাল? 15 জন স্যার। 15 জন। 15 জন। আচ্ছা, আজকে এতটুকুই। হ্যাঁ, আসসালামু সবাই ভালো স্যার। থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ।